হয় ভালো হবা আন্নারে তোমার আমি ভালো কইরা ছাড়বো। যে ঠাড়াটা কি আমার উপরে পড়তেছে কিনা? প্রথম মন্তব্য গাঞ্জাখোর। শিল্পীরে কত কিছু মাইসে কয়, এইটা শুনে শিল্পী মাদকের রানী। আমি নেশা করি, আমি নেশা যদি করে থাকি আমি আমার ওন মানিতে করি। আই হ্যাভ দিস অ্যাবিলিটি টু অ্যাফোর্ড দিস। আপনার যদি ক্ষমতা থাকে আপনিও কিনে খান। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। ভাগ্যের লিপি অখণ্ডনীয়, কেউ ছাড়াতে পারবে না। তৃতীয় মন্তব্য হচ্ছে গাঁজা বেশি খায়। না বুঝা কইলে এবার বুঝাই দিব মানুষে। পর সিরুম তো আর নাই, হয় সিরমু নালে ফার্মু নালে উঠাই থুয়ে পড়ে যাবো। উই আর দ্য পাওয়ার ইম্প্যাক্ট অফ শফি মন্ডল। আমারে বললো আমার নাকি অর্ধ গ্লাসে নেশা হয় না। অ্যান্ড দিনা মন্ডল প্রোডাক্ট অফ শফি মন্ডল। এগুলো অবশ্যই ইউটিউবে যাওয়া দরকারি। লাইসেন্স করে মদ কিনে খান, গাঁজা কিনে খান, সীসা কিনে খান, এলএসডি কিনে খান, নো প্রবলেম। চেঞ্জ করে করে খান। আমার ক্ষমতা আছে, আমি কিনে খাবো। আমি গাঁজা খাবো না, মদ খাবো না, আমি যা খুশি তেমন চাই খাবো। আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দীনা মণ্ডল একটি গান করেছে তালহারা এক বেতালা, গানটা কিন্তু আমার বাবা। তো এখানে লাস্টের কথা রইল, শ্বেত পাথরের গ্যালাস ভরে তেরে শরাব দিয়ে আমারে আমি যে নেশার ঘরে ডুবে গেছি। না এইটা বই তোমারে দেখকে বোঝা গেছে তোমার যে গ্যালাসটা বইরে দিল লাগবো, আধা গ্যালাস দিলে যে তুমি মানতা না, এটা আমিও বুঝছি। ওয়ান অফ দ্য পাওয়ার ফ্যাক্ট অফ বাংলাদেশ, দ্য মোস্ট এবং গ্রেটেস্ট লেখক হিসেবে, লিরিসিস্ট হিসেবে, যার গান ব্যতীত বাংলাদেশের কোনো শিল্পীর জায়গা করা সম্ভব না। সম্মানটা কিন্তু আমি তাকে ওখানে দিয়েছি, দত্তক ওপরে ইয়াতে। আমারে বললো আমার নাকি অর্ধ গ্লাসে নেশা হয় না, কারণ আমি শফি মণ্ডলকে গিলি। বলে না যে গুরু গুণের শিষ্য, আমি এটাতে একদম বিশ্বাস নাই। আমি ভক্ত গুণের গুরু বুঝি। আমি যদি যেমন হবিল ভাইকে এক নামে চেনে, প্রোডাক্ট অফ সালাম সরকার। অ্যান্ড দিনা মন্ডল প্রোডাক্ট অফ শফি মন্ডল। ডলি মন্ডল প্রোডাক্ট অফ শফি মন্ডল। পলাশিল প্রোডাক্ট অফ শফি মন্ডল। উই আর দ্য পাওয়ার ইম্প্যাক্ট অফ শফি মন্ডল। আমাদেরকে নেগলেক্টেড করা যাবে না। আমরা কিন্তু ইউজলেস নই, আমরা নিয়া নামছি। আই এম দ্য স্টুডেন্ট অফ সরকারি সঙ্গীত কলেজ, গভর্নমেন্ট মিউজিক কলেজ, অনার্স 3rd ইয়ারে। তো গান নিয়ে পড়াশোনা করার পর সিরুম তো আর নাই, হয় সিরমু নালে ফার্মু নালে উঠাই থুয়ে পড়ে যাবো। থাকার জন্য আসছি। আস্তে আস্তে খাওয়া ভালো, লিমিটে যাওয়া ভালো। দরকার নাই আমারও তো নাম যশের, আমি স্টার হইবার চাই না, আমি স্টার দামেরও আমার দরকার নাই। এই যে এতগুলো মানুষ বসা আসছেন কেন? সালাম সরকার, কেউ দিনা মন্ডল, আমি ভালো গান গাই না, আমার নামে অনেক বিতর্কিত। প্রথম মন্তব্য গাঞ্জাখোর, আমি খাই না। দ্বিতীয় মন্তব্য মাদকের রানী, আমি ধরেও দেখি নাই। তৃতীয় মন্তব্য হচ্ছে গাঁজা বেশি খায়। লালন করলে কি গাঁজা খাওয়ান লাগবে, গান গেলে কি নেশা করুন লাগবে, এটা কেমন কথা? কে আমার কি নিয়ম নীতি নাই? আই হ্যাভ নো রেজুলেশনস। আমার আছে, আই হ্যাভ অলসো। আমারও নিয়ম নীতি আছে, আছে না? আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনাদের সামনে এখানে সারা রাত আমরা বসা। আমি আইসা ঢুকছি এখানে না দাদা 7টা 7:30 থেকে, এখনো পর্যন্ত আপনাদের সামনে পানি ব্যতীত কিছু খাই না। তাহলে এই যে মন্তব্যগুলো আপনারা করেন, আপনারা আপনাদের বংশের পরিচয় দেন। আমরা দেই না, আমরা আপনাদেরকে খোঁচাইতে চাই না, আমরা বরঞ্চ ইগনোর করি যে না আমরা এগুলো এড়াই যাব। কতদিন এড়াবো? ওই যে বলে না দুর্বলতার সুযোগ নিয়ে না, নরমের ভক্তের নরমের তো আমার শক্তের ভক্ত, ও শক্ত আমি অতি পারবো, আমার মুখ খুব খারাপ। হয় ভালো হবা আন্নারে তোমার আমি ভালো কইরা ছাড়বো। আমি কোনো এক জায়গায় গিয়ে লালন গাইছিলাম, আমি জিদ্দা এখন লালন গাই না, কারণ অপরিচিত লালন অনেকে শুনতে চায় না। হাতে গোনা কি দেখো দেখো মনোরায়, যদি তৈরিতে বা শোনা থাকে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে। তারপরে গুরু কার্য মাথায় লয়ে বাংলার জমি নাকি এই 4-5টা গান ওই লালন লেখা গেছে। আর লিখছে না, মিল আরো লিখছে, যে দশে আমার সদাই রয়ু চট, আমি বললে সারে না, এখন গুরু বিনয় আর না দেখি কিনা, ওই তারে আমি বুঝলাম না। এই আমার মন ব্যথার ব্যথিত মেলে না। অনেকে শুনেছেন, অনেকে শুনেন না। অহন গাই
গাইলে কইবে এটা কি গায়। এর লেগে সিরাসারি তো তোমরা তো ঢোল পিটাও, আমি এখন ওই পিটাই। ঠিক আছে, পিটাই। এখন টিভিসি প্রোগ্রামগুলোতে গেলে নতুন নতুন গাওয়ার চেষ্টা করি, শুনলে শুনবা, না শুনলে নাই। তোমাদের মন্তব্য তোমরা করবা, এগুলো অবশ্যই ইউটিউবে যাওয়া দরকার। ইলিয়াস ভাই কম্পালসারি এটা দিতে হবে, কারণ আপনারা যে মন্তব্যগুলো করেন অ্যাজ এ কমেন্ট সেকশনে দর্শক হিসাবে আমরা আপনাদেরকে গুনিও না। উই আর নট কাউন্টিং। আমরা আপনাদেরকে গুনি না। আপনারা শুনলেও শুনবেন, না শুনলে নাই। আমাদের কর্ম আমরা করেই যাব। লালনা আছে, ছিল এবং থাকবে, এটা প্রচার করে আমাদের মূল ধর্ম। আমি ভালো মানুষ হইবারও আসি নাই, আমি আপনার সংশোধন করবারও আসি নাই। আমি আমার রাস্তায় হাঁটবার আসছি। বাকিটা আপনার বুঝ, আপনার খুশি। এটা আমার মৌলিক গান, আপনারা রাগ করবেন না। আমার কমেন্ট সেকশনগুলোতে এগুলো ভর্তি থাকে। আমি তো এখানেই বসে থাকি না। কিছু যদি আমার খাইতে হয়, আপনাদের থেকে আমার দূরে যেতে হবে, আমি সাথে দুটো মানুষ নিয়ে যাই। এগুলো আমাদের ভিতরকার কথা। প্রতিবাদ তো আমরা সব জায়গায় করতে পারি না, এইখানে বলা উচিত। যারা মন্তব্য করেন আমি নেশা করি, আমি নেশা যদি করে থাকি আমি আমার ওন মানিতে করি। আই হ্যাভ দিস অ্যাবিলিটি টু অ্যাফোর্ড দিস। আপনার যদি ক্ষমতা থাকে আপনিও কিনে খান, কেউ না করে নাই। লাইসেন্স করে মদ কিনে খান, গাঁজা কিনে খান, সীসা কিনে খান, এলএসডি কিনে খান, নো প্রবলেম। চেঞ্জ করে খান। আমার ক্ষমতা আছে, আমি কিনে খাবো। আমি গাঁজা খাবো না, মদ খাবো না, আমি যা খুশি তা মন চাই খাবো। আমার একান্ত ব্যক্তিগত কথা। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, নন অফ ইয়োর বিজনেস। গান শুনবার মন চাইলে শুনবা, দেখবার মন চাইলে দেখবা, না হইলে ইগনোর করবা। রেসপন্স। বিষয়টা হলো না বুঝে কইলে এবার বুঝাই দিব মানুষে, এই জন্য বুঝে বলতে হবে। তো যাক, কি একটা গানের মধ্যে মনে হয় ফাতেমা কি বলেছিল নাকি, কি অর্ধেক ক্লাসের কথা নাকি, অর্ধেক আমরা সব সুরা ও রাসেল বলছিল। আচ্ছা যাই হোক, আমার উপরে যে আইসেন, আমি মনে হচ্ছে যে ঠাড়াটা কি আমার উপরেই পড়তেছে কিনা। আমি তো খুব চিন্তায় ব্যস্ত ছিলাম, কারণ কথার পিছনে কথা। এটা হলো উক্তির পরে যুক্তি, যুক্তির পরে উক্তি। এটা বাউল গানের মধ্যে থাকে। আর তোমার কিছু ইংরেজি শুনলাম, তুমি থার্ড ইয়ারের পর এটা বুঝছি, বেশি ইংরেজি না বুঝলেও। তো যেহেতু কলেজ স্টুডেন্ট, তুমি লেখাপড়া করতেছো, চালিয়ে যাইতেছো, তো তোমাকে নিয়ে যেহেতু এই নেশা করো, এন করো, তেন করো, শিল্পীরে কত কিছুই মাইসে করে। এইটা শুনে শিল্পী যদি গুসা করে তাহলে হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সকল কাজের মূল মন্ত্র। What is lotted cannot be blotted. ভাগ্যের লিপি অখণ্ডনীয়, কেউ ছাড়াতে পারবে না। মনে রাখবো, আমরা মূর্খ সূর্খ মানুষ, এরপর আমাদের এলাকায় আসছো, একটু আড্ডু না কইলে তুমি বুঝবে কেমনি। তো যাক, ধরো পারোই ধরো।